আমার অফিস হলো আমাদের যে পাশে হাসনাবাদ হাউজিং নাম, এইখানে আমার ব্যক্তিগত অফিস। আমি ব্যবসা বাণিজ্য করি এইখানেই। আমাদের ৮ নং ওয়ার্ডের যে প্রধান কার্যালয় আছে, নির্বাচনের শুক্রবার দিন মিছিল এবং আপনার এই রাত্রে আবার এলাকায় যারা আমরা এই ভোট কেন্দ্রের এজেন্ট হয়েছি তাদের নিয়ে একটা অনুষ্ঠান। তো এখানে একটু আমরা কিভাবে করলে ভালো হয় সেটা নিয়ে সুন্দর কথাবার্তা বলতেছি। তো বলার পরে এই রাত্র প্রায় 10:45, তো ওইখানে আমার ক্লাবের থেকে বের হইলাম। বের হয়ে আপনার ইকুরিয়া বাজারে যেয়ে আমি চিন্তা করলাম বাসায় কিছু সবজি কিনা দরকার। তো 5 কেজি আলু এবং 5 কেজি পেঁয়াজ নিয়ে আমি 2 হাতে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিন যে রাস্তা দেয়া আমার ব্যক্তিগত, ওইটা আমাদের পারিবারিক রাস্তা। তো পারিবারিক রাস্তা আমার বাড়ি থেকে এই 70-80 গজ দূর। হ্যাঁ, তো এইখানে আসার পরে আমিও আইসা ওইখানে দাঁড়াইলাম, একটা হুন্ডা আইসা দাঁড়ালো। তো হুন্ডাটা আইসা দাঁড়ানোর পরে আমার একটু সন্দেহ লাগলো। তা আমি সন্দেহ লাগার পরে দাঁড়াই আবার চিন্তা করলাম যে আমার ভাই ভাতিজা ওই যে ওইখানে আমার বড় ভাইয়ের ছেলেরা বড় হয়েছে, ওরা ওইখানে অনেক সময় বন্ধু বান্ধব আসে। তো এটা হিসাব কইরা আমার হাতে একটা লাইট ছিল, এখানে ফিতা দিয়ে ঢুকানো। তো ওই ফিতা দিয়ে ওই লাইটটা জ্বালানো আছিল। তো ওইখানে আসার পরে 2টা ছেলে 2 পাশ দিয়ে আইসা আপনার পিছনে এই যে স্কুল ব্যাগের মতো, এই যে আপনাদের এই জাতীয় ব্যাগ একটু বড়, ব্যাগের থেকে 2টা ওই সামুরাই বলে এটাকে, চাপাতিচ্ছে বড় লম্বা চকচক একবারে, আমার এটা কোপ দিয়ে বলল। তা আমি মানে একবারই যে আমার এলাকা, আমি এখানে বাড়ির সামনে, এটা কি কথা বলা মানুষ অত সাহস পাইব না। তা আমি ওই দাপকে দিছি। আর ওই আমার হাতের লাইটটা এইভাবে ফিরাইছি না, তো ফিরানোর সাথে সাথে এই যে আমার এই আঙ্গুলটা কাইটা ঝুলা গেছে। তো পরবর্তীতে আমি দেখি এই পাশের ছেলেটা আবার কোপ দিছে, তাই আমার এই হাতে লাগছে এইখানে। তো এইভাবে ওই ছেলেটা 6-7টা কোপ দিছে। দেওয়ার পরে 3টা কোপ আর কি লাগছে ওই ছেলের। আর এই পাশের ওই ছেলে আবার কোপ দিয়া আমার ওই মানি ব্যাগটা দিয়ে আমি আবার বাঁচানোর চেষ্টা করছি কোপটা আর কি। তো ওই মানি ব্যাগও নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছে। কিন্তু বাম সাইডের ছেলেটা এই কোপ দিতেই আছে। যখন আমার এই পাওয়াটার মধ্যে কোপ দিয়া আপনার এই মাংসটা আলাদা হয়ে যায়, তখন ওই মানে আমি চিৎকার করতেছি। তো এই আশেপাশেতে 2-3টা মহিলা আসছে। আসার পরে ওরা তাড়াহুড়া করে একটা হুন্ডার মধ্যেই, এই ভিডিও আছে, একটা হুন্ডার মধ্যেই আপনার 3 জনে উইঠা তাড়াহুড়া করে চইলা গেছে। তো এখন যারা চইলা গেল বা যারা হামলা করলাম, এটা পরিকল্পিত ভাই। আমি মোটামুটি আরও 2-3 মাস ধরে আমি জানি যে আমার একটা হামলা হবে। এটা আমার যেহেতু আমি রাজনীতি করি, আমি চলাচল আমার এলাকা, হ্যাঁ, তো নব্য যারা জামাত আছে তারাই আমার উপর হামলাটা করছে। পুরনো জামাত না, নব্য জামাত, যারা জামাতের উপরে বরকেরা অনেক কিছু করতে চাইতেছে তারা। তো এই ছেলেগুলা আপনি দেখেন, আমি এইখানটা ঢুকছি যে ও ওইখানটা হুন্ডাদা আসছে রাস্তা থেকে, আপনার ওই খবর দিছে যে ওখানটা আসতেছি। আর এটা তদন্তের খাতিরে আমি নাম বলবো না আপনাদের। আমি একটা ছেলে আমার 10 দিন ধরে ফলো করছে, সেটা হলো আমাদের লোক, আমাদের ইনফরমেশন আছে। তো ওই ছেলে কালকে এই হুন্ডার সাথে আরেকখানে যায় সংযোগ হয়েছে ওদের। তাই হামলার সময় এখানে ছিল 6-7 জন। একজন হুন্ডায় বসা, 2 জন আমার কোবাইছে। আর 3-4 জন যে আছে তারা ওখানে, আমি ভাবছি যে ওরা মনে হয় আমার আগে আসবো, কিন্তু ওরাও আসে নাই। পরে বুঝতে পারলাম যে এরা
এদের লোকই পরবর্তীতে মহিলারা বেরো না, আর আমি মনে করেন এই কোপ খায়া পিছনে আইসা ওই যে আমার চাস্তো ভাইয়ের সিঁড়ির মধ্যে বসলাম। তা আমি আবার আমার জ্ঞান আছে, আমি ট্রাই করতেছি যে আমার পা দুইটা কি আমি হাঁটতে পারি কিনা বা ভাঙা কিনা। তা আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে না, আমি হাঁটতে পারি। পরবর্তী দেখলাম এই আঙ্গুল ঝুলানো, এখান থেকে মাংস ঝুলানো, এই হাতের আঙ্গুল সোজা করতে পারি না। এর পরবর্তীতে সবাই ধরাধরি করে নিয়ে আমারে চলে গেল হাসপাতাল। এই তারপরে চিকিৎসা নিয়ে সকাল আজকে 6টায় আসছি। আপনার দলীয় পরিচয় বা আপনার পুরো নামটা একটু বলবেন? আমি কেরানীগঞ্জ দক্ষিণ যুব দলের সাবেক সহ সাংগঠনিক। আমার নাম হলো আরিফুজ্জামান কামাল, অনেকে জমিদার আরিফ বলেও চিনি। আপনাকে কি মানে আপনি একটা বলছিলেন যে আসলে যে আপনাকে আপনার উপর একটা হামলা হতে পারে, এটা আপনি হ্যাঁ, এটা হামলাটা হচ্ছিল আমার কাকা বিগত প্রায় 30 বছর এলাকার মেম্বার। তো আমার কাকা অসুস্থ ছিল, আমি তখন এলাকায় ওনার ছেলে গেছিল কক্সবাজার ঘুরতে। হঠাৎ আমার কাকার জায়গার মধ্যে এই যে এলাকার সন্ত্রাসী কালো জরিপ ও রাত্রে ওয়াল দিতে গেছিল। তো ও আবার এই জামাতেই যোগ দিছে ওর সব কিছু নিয়ে। তো পরবর্তীতে ওই ছেলে আমাকে কয়েকবারই বলছে যে তুমি এখানে যাও না। তা আমি বললাম যে দেখো, আমার রক্ত, আমার চাচা, আমি যেতেই পারি, তোমার যদি জায়গা হয় তুমি নিয়ে আনো, আমার চাচা হইলে আমার নিয়ে, এটা আইন আছে, প্রশাসন আছে। আমি ওই আইনের পুলিশ থানা থেকে আসছিল, তাদের সাথে গিয়েছিলাম। তো ওরা মনে করেন ওর নামে অনেক মামলা আছে। তো ওর যে এর মধ্যে আমি সমাজের মধ্যে যারা মাদক বিক্রি করে, মাদক খায়, আমি তাদের ঘৃণা করি, আমি তাদের বিরুদ্ধে সোচ্চার। আমার ফেসবুক আইডিতে দেখতে পারবেন আপনি। তো এগুলার আবার গডফাদার হলো ও। তো এগুলা ওরই কাজ। ওর ভাই যে বড় ভাই শরীফ, এই শরীফ হইলো এখনও বাবা ইয়াবা বিক্রি করে সারাদিন, দেখবেন এইখানে গলিতে। হ্যাঁ, কিছুদিন আগে আমার নামে একটা মিথ্যা মামলা দিছিল। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে যে না, আমি আসলে এটা নাই। ও বাবা বিক্রি করছে, দুই বাবা বিক্রেতা মারামারি করে এই সুতমির নিচে একটু কেটে গেছে। ও যা বা বলছে যে আমি নাকি পিস্তল দিয়ে বাড়ি দিছি, এটা সেটা। তো যাই হোক, এখন মনে করেন ওরা ব্যবসা করব, ওরা মানুষের জুলুম অত্যাচার করবো। এখন আমি রাজনীতি করি ঠিক আছে, কিন্তু আমার যে রাজনীতি, আপনি খবর নিয়ে দেখেন, আমি ওই যে আছে না বাজার বিক্রি করে খায়, ডিশ, তারপর আছে না বিভিন্ন মানুষ একটু ধান্দা টান্দা করে, আমি এগুলো বিশ্বাসী না। আমার নিজের আল্লাহর রহমতে যতটুকু ভাড়া পাই আর আমি জায়গা জমির ব্যবসা করি, আমি সেটা দিয়ে চলে, আমার কোনো ফাও টাকা বা ধান্দার কোনো দরকার নেই। তো এগুলো সোচ্চার থাকাতেই তাদের একটা মাথা ব্যথা আছে আমার নিয়ে, যে কেন আমি ডাইরেক্ট এগুলো বলি। তা আমি ওই নিজেই সেফটিভাবে চলতাম। তো এদের খুব ইচ্ছা যে আগামীতে জামাত ক্ষমতায় আসলে তারা অনেক কিছু করবে।